সূরা আনাম আয়াত নম্বর 41 থেকে 50 বাংলা অনুবাদ। সূরা আনাম আয়াত নম্বর 41। না, শুধু তাকেই ডাকবে, ইচ্ছে করলে তিনি তোমাদের দুঃখ দূর করবেন এবং যাকে ইচ্ছা তোমরা তার অংশী করতে তা তোমরা বিস্মিত হতে। সূরা আনাম আয়াত নম্বর 42। আর তোমার পূর্বেও বহু জাতির নিকট রাসূল পাঠিয়েছি, অতঃপর তাদের অর্থ সংকট ও দুঃখ দারিদ্র দ্বারা নিবৃত্ত করেছি, যাতে তারা বিনয়ী হয়। সূরা আনাম আয়াত নম্বর 43। আমার শাস্তি যখন তাদের উপর আসলো, তখন তারা কেন বিনীত হলো না? অধিকন্তু তাদের হৃদয় কঠিন হয়েছিল এবং তারা যা করেছিল শয়তান তা তাদের দৃষ্টিতে শোভনীয় করেছিল। সূরা আনাম আয়াত নম্বর 44। তাদের প্রদত্ত উপদেশ ভুলে গেলে তাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করেছিলাম। যখন তারা তাদের প্রদত্ত জিনিস মত্ত হলো, তখন আকস্মাৎ তাদের ধরলাম, ফলে তারা নিরাশ হলো। সূরা আনাম আয়াত নম্বর 45। অতঃপর জালিম দলের মূলচ্ছেদন করা হলো এবং প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্বজগতের রব। সূরা আনাম আয়াত নম্বর 46। বলো, তোমরা লক্ষ্য করো নাই কি, আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের হৃদয় মোহর করে দেন, তবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই যে ওইগুলি ফিরিয়ে দেবে। দেখো কিরূপ কথাগুলো নানাভাবে বর্ণনা করেছে, তবুও কি তারা বিমুখ হবে? সূরা আনাম আয়াত নম্বর 47। বলো, তোমরা লক্ষ্য করো নাই কি, আল্লাহর শাস্তি আকস্মাৎ অথবা প্রকাশ্য আপতিত হলে আর কে ধ্বংস হবে অনাচারী সম্প্রদায় ব্যতীত? সূরা আনাম আয়াত নম্বর 48। রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। কেউ বিশ্বাস করলে, সে নিজেকে সংশোধন করলে তার কোনো ভয় নেই এবং সে দুঃখিত হবে না। সূরা আনাম আয়াত নম্বর 49। যারা মিথ্যা বলেছে আমার নির্দেশনকে সত্য ত্যাগের জন্য তাদের উপর শাস্তি আপিত হবে। সূরা আনাম আয়াত নম্বর 50। বলো, আমি তোমাদের এই কথা বলি না যে আমার নিকট আল্লাহর ধন ভাণ্ডার আছে, অদৃশ্য সম্বন্ধে জ্ঞাত নই, এবং তোমাদের কথা বলি না যে আমি ফেরেশতা, আমি শুধু অনুসরণ করি অবতীর্ণ ওহীর। বলো, অন্ধ ও চক্ষুমান কি সমান? তোমরা কি অনুধাবন করো না?